গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে সরস্বতী পুজোর পরের দিন। তো আজকে আমাদের বাড়িতে শীতল ষষ্ঠী। কোনো রান্নাবান্নার পাট নেই, কিন্তু আমার এই যে এদের সব রান্নাবান্নার পাট আছে। তো চলো এদের রান্নাটা করতে যাই, তোমাদেরকেও নিয়ে যাই আজকে। এ তো এসে গেছে, বলেছি না মিঠি পিঠে ওঠে, দেখো পিঠে ওঠে পড়েছে। মানে এরমভাবে দাঁড়ালেই ও পিঠের কাছে এসে দাঁড়ায়, আমাকে পিঠে নিতে হবে আর কি, এরম ব্যাপার। এখন রাস্তায় কে কথা বলছে বলে মনটা ওইদিকে নিয়েই চলে গেল, নাহলে যতক্ষণ ওকে পিঠে নেবো ততক্ষণ এই পিঠের কাছে দাঁড়িয়ে থাকবে। চলো আজকে মিঠিদের রান্না করতে যাই তোমাদেরকে নিয়ে। এই যে চলে গেছে, দেখছে ও শুধু না, তিনজনে মিলেই দাঁড়িয়ে আছে। বাড়ির নিচে কে এসেছে তাদের দেখছে, ল্যাজ যাচ্ছে, ওর বাবার গলার আওয়াজ পাচ্ছে। চলো তাহলে আজকে ওদের রান্না করতে যাই। দেখো ধাক্কা মারছে, আবার উঠেছে কাঠে। ওদের রান্না করতে যাই, আর আমার সাথে চলো, তোমরাও চলো, কেমন? এই দেখো এটা ওদের মাংস, আমি ধুয়ে এটা কুকারে বসাবো। এই যে কুকারে দিয়ে দিলাম, এবার এতে জল মেশাবো। এই দেখো জল মেশালাম, এবার এতে একটু হলুদ দেবো, ব্যাস হলুদ দিয়ে দিলাম। জলটা একটু বেশি নিই, ঝোলটা বেশি রাখার জন্য। এবার এটা ঢাকা দিয়ে সিটি দেবো না, এটা ঢাকা দেওয়া থাকবে কিন্তু সিটি দেবো না। সিটিটা ঠিক ওঠার মুখেতে বন্ধ করে দেবো, কেননা জলটা অনেকটা বেশি তো। এবার বেশি সিটি দিলে কি হবে, জলটা বেরিয়ে আসবে কুকার দিয়ে, যেরকম হয় অতিরিক্ত জল হলে চারিদিকে জলে জল হয়ে যায়। তাই জন্য সিটিতে জাস্ট উঠবো সেই সময়টা নিভিয়ে দেবো। কুকারে দেওয়া হয়ে গেল, এটা ঢাকাটা লাগিয়ে দিলাম। এবার ঘড়ি দেখে এখন 11:15 বাজছে, এবার পুরো 11:35 এসে গ্যাসটাকে অফ করে দেবো। ততক্ষণ পুরোটাই যা বয়েল হওয়ার ভেতরে হয়ে যাবে। এরা যথারীতি, এদের মনে সবাই বিজি আর কি আজকে। এরা এটা নিয়ে বিজি। কাঠটা বিশাল বড়, এক হাতের ওপর কাঠ ছিল, কামড়ে কুমড়ে ছোট করে দিয়েছে, নিয়ে চলে গেল কাঠটা মুখে নিয়ে পালিয়ে গেছে। এ বিজি এটাকে চিবোতে, এ বিজি দেখছে, তদারকি করছে কে কি করছে না করছে। আজকে মিঠি কি করেছে দেখবে? এ দেখো আমার চাদর ছিঁড়ে দিয়েছে। এ দেখো রোজের ব্যাপার, মিঠি কিছু না কিছু করে। আবার গন্ধ শুকছে, তুমি আবার গন্ধ শুকছো, তুমি আমার চাদর ছিঁড়ে দিয়েছো বাবা। মিঠি রোজ কিছু না কিছু করে, ও দুষ্টু করেছে বুঝেছে, আবার চাটছে ওই জায়গাটা। আজকে মিঠি আমার চাদর ছিঁড়ে দিয়েছে। কিছু না কিছু দুষ্টুমি থাকেই, এই নিয়েই থাকবে। এই নিয়ে আমার মানে এটা নিয়ে 4 থেকে 5খানা চাদর হলো ও ছিঁড়লো। মানে যেটাই পাতি ও কি করে আঁচড় কাটে, কিসের আঁচড় কাটে বুঝি না, ও আঁচড় কাটের ওখান থেকে ফেসে যায়, ছিঁড়ে যায়, সেই ছেঁড়াটাকে আবার টেনে 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 তাতে করে ছেড়ে এইরকমই করে গো। আজকেও আমার এই চাদরটা ছিঁড়লো, আগের দিন হলুদ চাদরটা ছিঁড়ে দিয়েছে। কত চাদর কিনবো প্রচুর। ওর বাবা বলেছে তুমি এই ছেঁড়া চাদরই পাতো, একেবারে ছিঁড়ে যখন যাবে ফেলে দেবে তখন আমি কিনবো। কেননা তুমি যত নতুন কিনবে তত ও ছিঁড়তে থাকবে। এটাই পাতা থাক, বাড়িতে কেউ আসছে না তাই থাকুক, আমি তাই পেতে রেখে দিয়েছি। দেখো মাংসটা হচ্ছে, ততক্ষণ আমি আমার চাটা করে নিই। আজকে চা খাওয়া হয়নি এখনো অবধি, এবার এখন চা বানাবো, চা খাবো। এই দেখো আমার চা হয়ে গেল। ওই চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু আড্ডা মারবো। দাঁড়াও চাটা ঢেলে নিই। এইদিকে আমার 11:35 হয়ে গেল। এই কুকারটা বন্ধ করে, গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার টাইম হয়ে গেছে। এটাকে বন্ধ করে দিই, দিয়ে চাটাকে নিয়ে গিয়ে ঘরেতে গিয়ে গল্প করছি তোমাদের সাথে। আসছি, দাঁড়াও। নিয়ে এলাম চা। এই দেখো মিঠি কি করছে, এই দেখো গ্যাস কি করছে। বিস্কিট দিয়েছি, বিস্কিট খাইনি এরা, চারিদিকে বিস্কিট ছড়ানো ছিটানো আছে। তুই ঘ করছিস কেন ওকে? এটা ওরই বিস্কিট, তুই বকছিস কেন? জ্যাজকে দিয়েছি, জ্যাজ খাইনি, মিঠিকে দিয়েছি। মিঠি এবার বিস্কিটটা সামনে পেয়ে জ্যাজকে আবার ঘ করছে। কি বলবে বলো? যাই হোক, আজকে হচ্ছে আমাদের শীতল ষষ্ঠী, আমাদের বাড়িতে রান্না নেই। কালকে সব রান্না করে রেখে, আমার শাশুড়ি মায়ের বয়স 80 বছর, 80 ঠিক আছে, 80 ক্রস করলো, আজকে জন্মদিন। তো কালকে সব রান্না, মানে উনি এই শীতল ষষ্ঠী রান্না উনি নিজে করেন।
একদম উনি এখনো করেন, এখনো বাড়ির রান্নাও করেন উনি, টুকটাক রান্না কেন বলবো, মাঝে মধ্যে রান্না করে, যে তুমি যাও কুকুর টুকুর সামলা, আমি এই দিকটা সামলে দিচ্ছি, পুরো হেসেলে বসে থাকেন উনি। মানে আমি ওখানে গেলে আপত্তি আর কি, যে না আমি রান্না করব, মানে মামুনি রান্না করে, আমি মামুনি বলি আমার শাশুড়ি মাকে, তো মামুনি রান্না করতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, যা রান্না হোক টুক করে করবে, কিন্তু করতে যাবে, এরকম ব্যাপার। তো শীতল ষষ্ঠীর যে রান্না আজকে আমাদের, তো ওই যে পান্তা ভাত খেতে হয়, পান্তা ভাত তো পুরো খাওয়া যায় না শীতকালের মধ্যে, তো সামান্য একটু ভাতেতে জল দিয়ে রাখা হয়, বাদ বাকি ভাতটা ঠান্ডাই থাকে, ওই ঠান্ডা ভাতটা খেতে হয় শীতল ষষ্ঠীতে। আর অনেক রকমের ভাজা আছে, সেই ভাজাগুলো করে রাখা হয়েছে, আর একটা তরকারি, আলু ফুলকপির তরকারি একটু বড় করে একটু ঝোল ঝোল মতন করে করা হয়েছে। আর ডাল করে না এখানে, এরা ডাল কেউ খায় না, তো ডাল করে না, এই হয়েছে ব্যাপার শীতল ষষ্ঠীতে। এবার আমি একদম ওই ঠান্ডা ভাতটা খেতে পারি না, কিন্তু নিয়ম রক্ষার জন্য তো ওই পান্তা ভেজা ভাতটা একটু খেতেই হবে, তো ওটা একটু সামান্য একটু নিয়ম রক্ষার মতন খাবো। ও আর একটা আছে আমাদের শীতল ষষ্ঠীতে, দেয় সজনে ফুল ভাজা, ওটা কম্পালসারি, শিম সজনে ফুল ভাজা আলু দিয়ে একটা ভাজা মতন হয় আর কি, ওটা কম্পালসারি, মটর ডালের বড়া ওটা কম্পালসারি, এগুলো থাকে আমাদের শীতল ষষ্ঠীতে। তো যাই হোক, এরকম আছে। তো আমি কি করেছি, গতকাল আমাদের খিচুড়ি হয়েছিল, সেই খিচুড়ি আমি রেখে দিয়েছিলাম, আজকে খাবো বলে রেখে দিয়েছি, ওই খিচুড়িটা খাবো। এই হয়েছে আজকের গল্প। আজ শীতল ষষ্ঠীর দিনেতে আমাদের কোনো রান্না বান্না নেই, ওদের সবার ছুটি, কিন্তু আমার ছেলে মেয়েদের রান্না তো আছেই, ওইগুলোই করছিলাম, তোমাদের দেখালামও। এই চা খেতে খেতে একটু গল্প করলাম তোমাদের সাথে, এরপর আবার উঠে যাব, ওদের ভাতগুলোকে বাড়তে হবে, কিভাবে ভাত রেখে দিই, মানে ভাতটা আমাদের রাইস কুকারে হয় সেটা দেখাবো। সেই রাইস কুকার থেকে ভীষণ তো গরম থাকে, তো প্রথম যে যার বাটিতে আর কি ভাতগুলোকে নিয়ে খানিকক্ষণ রাখতে হয় ঠান্ডা হওয়া অবধি, সেগুলো সব দেখাবো। চলো, এখনই যাওয়ার সময় হয়ে গেলো, আমার চাটা একটু বাকি আছে, চাটা খেয়ে নিই তারপর যাচ্ছি। এই দেখো আমার মাংস হয়ে গেছে, ওদের এরকম স্টু হয়েছে, ঝোলটা ছিল, মানে ঝোলটা বেশি করে দিয়েছে যাতে ওদেরকে মেখে দিতে পারি, সিটিটা উঠাইনি। এবার ভাতটা বাড়বো, আমাদের রাইস কুকারে ভাত হয়, এই যে ভাতটা আছে, এবার ওদের বাটিতে একটা একটা করে বাটিতে ভাতগুলো তুলবো, এই যে বাটিগুলো রাখা আছে, এবার এইগুলোতে ভাতগুলো রাখবো। এই যে ভাতগুলো নেওয়া হয়ে গেল, এবার এইগুলোতেই মাংস এখান থেকে নিয়ে দিয়ে দেবো। এই যে মাংসগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে, যার এখানে তো একটা মেটেও আছে, আর মিঠির এখানে মেটে আছে, এই মেটেগুলো এদের সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, বেশি মেটে দেওয়া বারণ, এদের বেশি মেটে চলে না, এদের এমনি চিকেন নেকগুলো খায়, আর মেটে দিই 1.5খানা করে মেটে দিই, সেটা এদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। এখন এখানে দিয়েছি ঝোল ফোল দিয়ে একটু ঠান্ডা করতে রেখেছি, ভীষণ গরম তো, ঠান্ডা হয়ে গেলে তারপর মাখবো। ব্যাস, এদের ভাতগুলো মাখা হয়ে গেছে। এই দুটো বাড়ির টুকু পুকুর, এটা কুট্টুসের, এই পুটকুটা জ্যাজের, আর এটা মিঠির, এইসব ভাত রেডি। এবার এক একজনকে এক একটা জায়গায় খাবার দেবো, সব আলাদা আলাদা জায়গায় খায়, আমি আগে খাবারটা দিয়ে দিই তারপর দেখাচ্ছি। কুট্টু এখানে খায়, এই কর্নারটাতে খায়, কুট্টুকে এই চেয়ারের এই কর্নারটাতে দিয়ে দিই, এই জায়গাটায় খায় কুট্টু। জ্যাজ আর মিঠি ভেতরে খায়, কিন্তু আলাদা আলাদা ঘরেতে নিয়ে যাচ্ছি। দেখো এখানে জ্যাজ খাচ্ছে, খেয়ে নাও মাম্মা, খেয়ে নাও, খেয়ে নাও মাম্মা, খেয়ে নাও। আর বাইরে মিঠি কিন্তু খাচ্ছে না, দুষ্টুমি করছে। এ দেখো কি হয়েছে, কি হয়েছে, চলো চলো খাবে, চলো চলো মিঠি, চলো খেয়ে নাও, চলো। এখানে মিঠির খাবার, কিন্তু মিঠি খাচ্ছে না, খেয়ে নাও। এই যে মিঠি খাচ্ছে। এরকম করে সবাইকে আলাদা আলাদা জায়গায় খাবার দিতে হয়। এরা কি হয়, খেলবে সব একসাথে, কিন্তু খাবার সময় কেউ কাউকে চেনে না, মানে সবাই সবার অ্যান্টি হয়ে যায়, ঝগড়াঝাটি বিভৎস কামড়াকামড়ি হয়। তো আমাকে খাবারের জায়গাগুলো সবারটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পুরো জায়গাতে দিতে হয়।
শুধু কন্টেনার মানে বাটি ঘটিগুলো নয়, একদম সেপারেট করে দেওয়া হবে। মানে মিঠি যেখানে খাচ্ছে এখানে সব দরজা ফরজা বন্ধ, যাতে কুট্টুস না ঢুকতে পারে, জ্যাজ না ঢুকতে পারে, বা মিঠি আবার জ্যাজের কাছে না চলে যেতে পারে। এইরকম সব আলাদা আলাদা জায়গাতে আমাকে সব রাখতে হচ্ছে। এই হয়েছে ব্যাপার। এখন জ্যাজ কাল 2 দিন ধরে জ্যাজ আর মিঠি দুজনেই কেউ খায়নি, কেন খায়নি ভগবান জানে। তো আজকে আবার খাচ্ছে দেখছি, দেখা যাক এখন খেলে ভালো হয়। এরপর আবার ওপরে যাব, টুকু পুকুদের তো একবার দেখিয়েছিলাম যে সিঁড়ির ওপরেতে গিয়ে কিরমভাবে খায় না খায়। তো আজকে আবার টুকু পুকুদেরকে নিয়ে যেতে হবে খাবার, দেখছি যদি হয় আমি সেটাও ভিডিওতে তুলে দেবো আবার। দেখো জ্যাজের খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু মিঠি খায়নি। এ দেখো মিঠি খায়নি, ফেলে রেখে দিয়েছে। মোমো তুই খাচ্ছিস কেন ওই মিঠিরটা? মিঠি দেখলে রাগ করবে, চ। এই যে কুট্টুস খেয়ে নিয়েছে, মোমা সব জায়গায় চলে যাচ্ছে, নেই খেয়ে নিয়েছে কুট্টুমুনি। এবার টুকু পুকুদের খাবার পালা। আগের ভিডিওতে দেখিয়েছি ওদের যখন খাবার নিয়ে যায় ওরকম চেঁচামেচি করে। এই দেখো আবার খাবার নিয়ে এসেছি, এই দেখো, এই দেখো এখানে এখানে চেঁচিয়ে যাচ্ছে, এখানে খাবার রাখা আছে। কি হয়েছে, রাগ করছো কেন? ওকে বকছো কেন? তুমিও তো খাবে নাকি? এই দেখো এখানে পুকু খাচ্ছে, এটা পুকু খায়, আর টুকু এখানে বসে আছে, খাইনি আজকে। খাবার দিয়েছি কিন্তু বসে আছে, খাবারের আজকে ইচ্ছা নেই ওর। আজকে ওর পটিটাও ক্লিয়ার হয়নি, পরিষ্কার হয়নি, কিরকম একটা বাজে মতন পটি করেছে। এরকম যখন বাজে পটি করে তখনই ওরা খায় না, খাবার পড়েই আছে। খেয়ে নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও, ভাতু খেয়ে নাও, চলো ভাতু খেয়ে নাও। এবার জানি না কতক্ষণে খাবে, হয়তো খাবেই না আজকে টুকু, কি করবে কি জানি, দেখা যাক। খাবারের একদম ইচ্ছা নেই, আমার কাছে যে গুজুর গুজুর করছে। খেয়ে নাও বাবা, খেয়ে নাও শোনা আমার, যাও 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 খেয়ে নাও, ভাতু খেয়ে নাও, যাও যাও ভাতু খেয়ে নাও বাবা। খেয়ে নাও, এই এগুলো এবার দেখা যাক খাই কিনা। দেখো আজকে টুকু খেলোই না, পুরো খাবার পড়ে আছে, যতটা এনেছিলাম পড়ে আছে। তুমি খেলে না কেন বাবা? খেয়ে নাও, আর খাবে না। খেলো না মানে খেলো না, এ খেয়ে নিয়েছে, পুকু খেয়ে নিয়েছে। তুই খেয়ে নিয়েছিস সোনা ছেলে আমার, আর সোনা ছেলেটা খেয়ে নিয়েছে গো। ঠিক আছে চল, খাবি না যখন তুলে দিই, খাবে না যখন তুলে দিই, হয়ে গেল। আজকে খাবে না, সেই রাত্রিবেলা একদম খাবে ও, আবার নাও খেতে পারে, এখন জানি না। ওই যে বললাম পটিটা ক্লিয়ার হয়নি ওর, যখন ভস্কা ভস্কা মতন পটি হয়ে যায় তখন ওতে খাবার গন্ডগোল হয়েছে, তখন খাবারটাই খায় না, পুরো পড়ে থাকে, সারাদিন এমটি স্টমাকেই থাকবে। যাই হোক আজকে এই ভিডিও থাকলো, আবার রাত্রিবেলা খাওয়ানো, একদিন রাত্রিবেলার খাওয়ানোটা দেখাবো। আজকে জানি না আজকে আমি দিতে পারবো কি না, হ্যাঁ। আর না হলে আমি অন্য একটা দিন রাত্রিবেলার আলাদা, কেননা রাত্রিবেলা খেয়ে উঠে ওরা নিচের ঘরে যায়, সেইটা আমি একটা আলাদা ভিডিও করব, ওর কোন ঘরেতে থাকে সেটা। তো আপাতত এই ভিডিওটা এখানেই রাখলাম, তো পরে ভিডিও নিয়ে আসবো আবার, তাহলে আসি, বাই।